হঠাৎ করে কেউ আমার বাসায় আসলে এই কথাটা আমাকে শুনতেই হয় যে আপু আপনার বাসা এত গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে। রেগুলার কাজের মাঝে কিছু টিপস ফলো করে কাজ করি, সেজন্য হয়তো একটু গোছালো থাকে। এই তো সকালবেলা নাস্তা বানিয়ে ঝটপট পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি, সেই সাথে একটা কেক ডেলিভারি দিয়েছি একেবারে ভিন্ন ফ্লেভারের। এই তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, তার আগে পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি। যদিও আমি রাতে ক্লিন করে রাখি, আবার সকালবেলা এসে চুলাটা মুছে নেই। এখন আমি পরোটার জন্য খামির রেডি করে নিচ্ছি। আর আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন, আর আমার ছোট্ট ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো পরোটার খামিরটা নর্মাল পানি আর লবণ একটু চিনি দিয়ে করে রেস্টে রেখে দিয়েছি। এখন আমি আলু ভাজি করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করার পরে কিছুটা টমেটো আর কাঁচামরিচ দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে রাখলে আলু ভাজিটা হয়ে যাবে। এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। সকালবেলা যত যেমনটাই নাস্তা বানাই না কেন, আলু ভাজির সাথে একটা ডিম পোচ হলে, সাথে রুটি বা পরোটা, এই নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো নর্মালভাবে রুটি বানিয়ে নিয়ে ওই যে সেই চিরাচরিত ভাঁজ চারকোনা রুটি মানে পরোটা করে নিচ্ছি। চারকোনা করে ভাঁজ দিয়ে ভিতরে কিছুটা আটা ছিটিয়ে আর তেল দিয়েছি। এখন সবগুলো এভাবে বেলে নিয়েছি আর একে একে এখন প্রত্যেকটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। এই যে প্রথমে কিন্তু আমি কোনো তেল দেইনি, এতে করে তেলের পরিমাণ খুবই কম লাগে। তবে আমি কিছু পরোটা কিন্তু তেল ছাড়াও ভাজবো আর দু একটা তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। যখন এক পাশ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। তেলের এই মচমচে পরোটাটা আমার জিদনির বেশি পছন্দের। উপরে মুচমুচে হবে, ভিতরে একটু সফট, এরকম করে তেল দিয়ে ওর জন্য ভেজে নিয়েছি। আর এই যে দেখুন আমার জন্য একেবারে তেল ছাড়া ভেজে নিচ্ছি। আমি একেবারে সকালবেলা তেলের জিনিস খেতেই পারি না। এত বেছে বেছে সতর্কভাবে চলে, তারপরও যেন অসুখ আমাকে ছাড়েই না। যাই হোক, পরোটাগুলো ভেজে নিয়ে কিছু পরোটা বাড়তি ছিল সেগুলো হালকা সেকে এভাবে ফ্রোজেন করে রেখে দিব। আর আলু ভাজা আর পরোটা ভাজা তো হয়ে গিয়েছে, এখন ডিম পোস্ট করে নিচ্ছি। এক চিমটি লবণ আর এক চিমটি চিলিফ্লেক্স দিয়ে ভিতরে নরম কুসুম রেখে এভাবে ডিমটা পোস্ট করে নিয়েছি। এখন টেবিলে আমি নাস্তা নিয়ে গিয়েছি, একে একে আমরা নাস্তাটা খেয়ে নিব। তারপরে এখন আমি চলে যাচ্ছি রান্নার আগে পুরো বাসাটা গুছিয়ে নিব। এই যে নাস্তা খাওয়ার পরপর কিন্তু আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি। আমার কাজ যখন যেটা হয় সাথে সাথে আমি করে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পরে সুপার কাভারগুলো উঠিয়ে নিয়েছি, সেজন্য উপরে ভালো করে ঝেড়ে ছোপাগুলো একেবারে ক্লিন করে মুছে নিব। এভাবে কিছুদিন পরপর একেবারে ডিপ ক্লিন করে নেই। আর প্রতিদিন তো হালকাভাবে মোছা ঝাড়া আছে, মানে ধুলাবালি আমি পড়তেই দেই না, চেষ্টা করি একটু হলে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। আর প্রতি শুক্রবারে জিদনির বাবা কি করে প্রতিটা ফার্নিচার নেড়ে একেবারে নিচে থেকে সব পরিষ্কার করে দেয়। এই তো এখন আমি জিদনির বেডরুমটা ক্লিন করে নিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। তার আগে পুরোটা কিন্তু ক্লিন করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি জানি আপনারা এগুলো রেগুলার করে থাকেন, তারপরও আমি যেহেতু আমার রেগুলার ফ্যামিলি ব্লগ শেয়ার করি তাই প্রতিদিনের কাজগুলো চলেই আসে। এই যে এলোমেলো আছে, আমি এখন একটানা প্রত্যেকটা কাজ গুছিয়ে এবং পরিষ্কার করে নিয়েছি। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু মুছেও নিয়েছি। এভাবে প্রতিদিন কাজ করলে কিন্তু ঘর বাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে হাতের সব কাজ শেষ করে বিকেলবেলা একটা কেক ডেকোরেশন করে নিচ্ছি। এটা রাতেই ডেলিভারি যাবে, আমি সকালে বানিয়ে রেখে দিয়েছি। এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। আপনারা যারা ঢাকায় আছেন, বাসায় বসে আমার হাতের কেক খেতে চান, অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো ধরনের কাস্টমাইজ কেক চাইলে অর্ডার করতে পারেন। এই যে কেক বানানো বা ডেকোরেশন করার পরে অনেক প্লেট বাটি কিন্তু আধোয়া হয়, সেগুলো আমি সাথে সাথে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিই। এভাবে সাথে সাথে কাজ করে ফেললে একেবারে গায়ে লাগে না। আর আমি যখনই কেক ডেকোরেশন করি জিদনি কিন্তু আমার সাথেই থাকে, এভাবে প্রত্যেকটা কাজে সে আমাকে হেল্প করে। যাই হোক, আজকের কেকটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।